এখানে সূত্রে যে ডেরিভেশনটা আছে সেখানে যেরকম আমরা বললাম প্রথমে কিছু লোড থাকবে, সেই লোড দিয়ে মোমেন্ট ডায়াগ্রাম, এরপরে ইউনিট লোড একটা ইনপুট দিয়ে সেখান থেকে ডায়াগ্রাম নিয়ে দুইটাকে ইন্টিগ্রেট করে ক্যালকুলেশন করে তারা এই ইকুয়েশনটা পেয়েছে। এই ইকুয়েশনটা আমরা এখানে ইনপুট দিয়েছি। এর আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে যে 16 কিপ, তো 16 কিপ লোড দেওয়া আছে একটা বিমে, লেফট সাপোর্ট থেকে 5 ফিট দূরে এবং রাইট সাপোর্ট থেকে 15 ফিট দূরে, টোটাল স্প্যান হচ্ছে 20 ফিট। তাহলে প্রথম কাজ কি হবে আমরা বলেছিলাম 16 কিপ যেটা এই যে লোডটা দেওয়া আছে সেই লোডের জন্য মোমেন্ট ডায়াগ্রাম বের করার জন্য তাহলে আমাদের কি করতে হবে, শেয়ার ডায়াগ্রাম প্রডিউস করতে হবে। শেয়ার থেকে মোমেন্ট ডায়াগ্রাম পাবো। শেয়ার ডায়াগ্রামটা কেমন হবে, আমি যদি শেয়ার ডায়াগ্রামটা ড্র করতে যাই, এখানে কালারটা চেঞ্জ করি, হোয়াইট কালার করি। এটা স্ট্রেট লাইন হবে, মানে অ্যাক্সিস লাইন। দেন আমি 16 কিপ লোড, তাহলে রিঅ্যাকশন এই সাপোর্ট হবে 12, এই সাপোর্ট হবে 4, সেটা আমরা বের করতে পারবো একটা যে কোনো একটা মোমেন্ট নিলেই। অথবা পয়েন্ট লোড যদি থাকে, এই সাপোর্টের রিঅ্যাকশন হবে কতটুকু, 16 ইনটু তারপরের ডিসটেন্স 15 ডিভাইডেড বাই হচ্ছে 20, 5 3 5 15, 4 5 20, 4 4 16, 3 4 12, তাহলে এটুকু হবে 4। তাহলে মোমেন্ট ডায়াগ্রাম হবে এই বরাবর 12 আসবে, দেন এখানে 16, এরপরে 4, এরপরে এখানে আসবে 4, মিলে যাবে। তাহলে মোমেন্ট ডায়াগ্রামটা কতটুকু হবে, শেয়ার ডায়াগ্রামে যে এরিয়া সেভাবে মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে এইটুকু আমাদের ডিসটেন্স কতটুকু, এই 5 ধরলে কিন্তু ভুল করবেন আপনারা। 5 ধরে টোটাল মোমেন্টটা 60 হবে, ঠিক আছে, কিন্তু ইকুয়েশন বের করার জন্য আমি একটা ভেরিয়েবল ধরে নিব x। তাহলে এর যে কোনো ডিসটেন্স, যেমন আপনি যদি 5 বসান এই ইকুয়েশনে, 5 12 কত হবে, x এর ভ্যালু 5 হবে, x তো ডিসটেন্সটা 5 12 60, দেখেন এই পিক পয়েন্ট অর্থাৎ 5 মিটার দূরে মোমেন্টের মান কিন্তু 60 আসতেছে। এটাকে বলে জেনারেল ইকুয়েশন। সেই জেনারেল ইকুয়েশন পাবো কি, শেয়ারের সাথে ডিসটেন্স গুণ হবে, শেয়ার 12, ডিসটেন্স আমরা যে কোনো জায়গায় x ধরবো, তাহলে 12x, এটা হবে স্ট্রেট লাইন, এবার 12x, আর এইটুকু হলো 4, এবার হবে 4x। দেখেন এই পয়েন্টের মান 60, আমি যদি এই ইকুয়েশন দিয়ে বের করতে চাই তাহলে ডিসটেন্স কত, 15, 4 15 60, ভ্যালু সেম আসতেছে। এটা অবশ্যই সেম আসবে, লেফট রাইট চেক করবেন আপনারা। তাহলে এইভাবে আমি লোডের জন্য পাইলাম। এখন আমি একটা পয়েন্ট লোড বসাবো। কোথায় পয়েন্ট লোডটা বসাবো, সেটা যেখানে ডিফ্লেকশন চাইবে সেখানে পয়েন্ট লোডটা বসাবো। পয়েন্ট লোড হলে 1 হবে, 1 এর 1 ইনটু 15 ডিভাইডেড বাই 20, সেই লোড আসবে, তার ইকুয়েশন ইনপুট দিব, সেটার জন্য যে পাবো সেই ইকুয়েশনটা ওখানে বসাই দিব। বসাই দুটো একসাথে করে আমি ক্যালকুলেশন করলে তার টোটাল ডিফ্লেকশন পেয়ে যাব। এবং এখানে ক্যান্টিলিভার একটা দেওয়া আছে, ক্যান্টিলিভার যার ওভারহ্যাঙ্গিং পোর্শনে ডাব্লিউ লোড দেওয়া আছে। তাহলে ডাব্লিউ লোডের জন্য মোমেন্ট ডায়াগ্রাম হবে, এটা হচ্ছে ক্যাপিটাল এম ডায়াগ্রাম, ডাব্লিউ এক্স হবে, এবং 1 কিপ এর জন্য শুধু 1 ইনটু এক্স হবে, সেটা হবে শুধু এক্স, এবং সাইন হবে নেগেটিভ কারণ নিচ দিকে হচ্ছে। তাহলে আমাদের জানি আমরা ডিফ্লেকশন কি, 1 ইনটু ডেল বি 0 থেকে এল এম এম ডিভাইড বাই ইআই, এম হচ্ছে মাইনাস ডাব্লিউ এক্স এবং স্মল এম হচ্ছে শুধু এক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে আমি টোটাল ভ্যালু পেয়ে যাব ডাব্লিউ এল কিউব বাই 3 ইআই। এইভাবে এখানে কয়েকটা প্রবলেম দেওয়া আছে, সেটা আপনারা নিজেরা, এই যে 120 এর জন্য যখন আমরা এখানে করতেছি আরেকটা এক্সাম্পল 4, সেখানে আপনি দেখতেছেন যে প্রথমে ক্যাপিটাল এম ডায়াগ্রাম যে কোনো মোমেন্টের জন্য, এরপরে স্মল এম ডায়াগ্রাম 1 কিপ লোডের জন্য, যেখানে 1 কিপ। এইভাবে আমরা সেম প্রসিডিউরে যেরকম স্ট্রাকচার বা যেরকম দেওয়া থাকবে আমরা সেটাকে সলভ করতে পারবো। এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই? কারো এই এই পর্যন্ত এই যে আমাদের প্রবলেম এক্সাম্পল 4 পর্যন্ত কারো কোথাও কোনো প্রবলেম আছে থাকলে শেয়ার করতে পারেন, তাহলে আমি পরের টপিকে যাই।
শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, জি স্যার। এই ভিডিওতে কারো কোনো প্রবলেম আছে না? আমি নেক্সট আগাবো সামনে। স্যার আমাদের আগের ভিডিওগুলো আগে দেখা লাগবে, এখন না, অনেক সমস্যা আগেরটা হচ্ছে। আগেরটা হচ্ছে অন্য টপিকস, এটা নতুন টপিকস আছে। এই টপিকস এর জন্য এইটুকুই হচ্ছে শুরু। আগে যেগুলো করছেন সেগুলো তো মোমেন্ট ডিস্ট্রিবিউশন, ওটার জি টোটাল স্যার। টপিকসটা কমপ্লিট হয়ে গেছে। এইটার কোথাও কোনো প্রবলেম আছে কিনা, না থাকলে আমি সামনের টপিকসে আগাই। থ্রি মোমেন্ট ইকুয়েশন 59। থ্রি মোমেন্ট ইকুয়েশন দিয়ে আমরা কি করব? থ্রি মোমেন্ট ইকুয়েশন দিয়ে আমরা হচ্ছে কোনো ইনডিটারমিনেট স্ট্রাকচারের মোমেন্ট ডায়াগ্রাম বের করব, যেটা আপনারা যারা মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড করছে তারা জানেন। আমি একটু হোয়াইট বোর্ড শেয়ারে যাই। হোয়াইট বোর্ড শেয়ার না, এখানেই দেখাই, এক পাশে ছোট করে দেখাই দিই। এই যে মনে করেন আমাদের এরকম একটা স্ট্রাকচার, যার এখানে পয়েন্ট লোড আছে, এগুলাতে ইউডিএল আছে, এইভাবে ইউডিএল আছে। আমাদের কাজ হবে এর শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি ড্র করতে চাই আমরা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন জানি। ইকুইলিব্রিয়াম ইকুয়েশন তিনটা আননোন এবং তিনটা ইকুয়েশন থাকলে আমরা সলভ করতে পারি, বাট এখানে আননোন তিনটার বেশি, সেজন্য আমরা নরমাল মেথডে সলভ করতে পারি না। এজন্য আমরা আগের টপিকসে দেখেছি মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে আমরা এগুলো সলভ করেছি। এখন দেখো থ্রি মোমেন্ট ইকুয়েশনের মাধ্যমে কিভাবে আমরা সেটা সলভ করতে পারি। এটা মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে আমরা সবাই জানি। জেনারেল যদি মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে যাই আমি, এটা যদি স্ট্রেট লাইন, তাহলে এই পোর্শনটা হবে এরকম, এখান থেকে হবে এরকম, এখানে এরকম হবে। এটা জানেন তো সবাই? না জানলে এখন জেনে নেন যে স্যার এটা জানি স্যার। যদি ইউডিএল হয় তাহলে আমরা জানি মোমেন্ট ডায়াগ্রাম এরকম করে হয়, কার্ভ হয়। আর যেহেতু এখানে একটা সাপোর্ট আছে, আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে পড়েছি, এখানকার সাপোর্ট এখানে সাপোর্টে মোমেন্ট থাকবে না, মাঝের গুলোতে থাকবে। যদিও সেটা রোলার সাপোর্ট হয়, তো একটা মোমেন্ট থাকে কন্টিনিউয়াস বিমে। যেহেতু কন্টিনিউয়াস বিম, দুইয়ের বেশি স্প্যান হলে সেটাকে কন্টিনিউয়াস বিম বলে, বা তিনের বেশি সাপোর্ট হলে, তিনটা সাপোর্ট হলে দুইটা স্প্যান হয়। তাহলে পয়েন্ট লোডের জন্য হচ্ছে স্ট্রেট লাইন এরকম হলো, আর বাকিটার জন্য এরকম। এই ইলাস্টিক ডায়াগ্রাম কেমন হবে? ইলাস্টিক মানে হচ্ছে ডিফর্মেশন ডায়াগ্রাম। যারা আগের ক্লাসগুলো করেছেন তারা জানেন এই ইলাস্টিক ডায়াগ্রামটা এরকম হবে। এখানে এরকম লাইন হবে, এরকম হবে, এখানে হবে, এরকম হবে, এখানে এরকম হবে। কার্ভ হবে, সাপোর্টে কোনো হবে না। সাপোর্ট যদি সেটেলমেন্ট থাকে তাহলে সেই সাপোর্ট অংশ এখানে নিচে নেমে আসবে, যেটা আমরা দেখেন সাপোর্ট সেটেলমেন্ট। এখন এইটাকে আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশন না করে থ্রি মোমেন্ট ইকুয়েশন দিয়ে কিভাবে করবো? থ্রি শব্দটা শুনে বুঝতে পারতেছেন এখানে তিনটা মোমেন্ট, তিনটা ইকুয়েশন থাকবে। তিনটা ইকুয়েশন থাকার জন্য আমরা তিনটা সাপোর্ট, অর্থাৎ এখানে সবসময় দুটা দুটা করে স্প্যান নিয়ে নিয়ে আমরা সলভ করব। এবং সেখানে কিছু বেসিক কনসিডারেশন থাকবে। থ্রি মোমেন্ট ইকুয়েশন দেখেন, এর ইকুয়েশনটা মনে রাখবেন আমরা, এর ফাইনাল যে ইকুয়েশন যদি পাই এটা আমাদের লাস্টে, এইটা আমাদের মনে রাখতে হবে। এই অংশটুকু এটা যদি আমরা বুঝি মনে রাখি তাহলে আমরা পাবো কি m1 l1 বাই i1, i হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া, 2mb l1 বাই i1 প্লাস l2 বাই i2 ইনটু mc l2 বাই i2। আমি আরেকটু সহজ করে দিই, যদি ডায়াগ্রামটা দেখেন আপনারা, এই ডায়াগ্রামটা মনে রাখবেন, সব সময় মাথায় রাখবেন। এইটা এটা যদি মনে রাখি, সাপোর্ট এ বি সি, এটা হচ্ছে L1, এটা হচ্ছে L2, এখানে দেওয়া থাকবে I1, এই স্প্যানের জন্য এটা হচ্ছে I2। তাহলে এই পয়েন্টে মোমেন্টটা কত হবে? M
A into L1 by I1 plus 2MB। 2 কেন হবে? যখন AB করবেন তখন B একবার আসবে, আবার যখন BC করবেন B আরেকবার আসবে না? যোগ করলে দুইবার হবে তখন সেটা। মনে করেন পাশাপাশি 3 বন্ধু দাঁড়ালেন, আপনার ডান পাশ থেকে আপনাকে এক বন্ধু একটা মার্বেল দিল বা একটা আপেল দিল, বাম পাশ থেকে আরেক বন্ধু আরেকটা দিল, তাহলে আপনার কাছে দুটো হলো। মাঝে থাকলে আপনি দুইটা পাচ্ছেন, সাইডে ওরা কিন্তু একটা একটা করে পাবে। তার সাথে যদি দুই পাশ থেকে দিচ্ছে, এটা আমি জাস্ট কথার কথা বলতে, এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং কোনো টার্ম না যে দুই পাশ থাকলে দুজন দুটো আপেল দিল, এগুলো বোঝানোর জন্য। এটা আপনার রেফারেন্স হিসেবে কোথাও আবার বলতে পারবেন, জাস্ট নিজের বোঝার জন্য। তাহলে এখানে L1 আসবে, I1 আসবে প্লাস L2, তার সাথে I2 থাকবে। আর যখন MC হবে তখন তার সাথে গুণ হবে MC ইনটু L2 বাই I2। এই জিনিসটাই আমাদের এই ইকুয়েশনে লেখা আছে, সেটা ক্যালকুলেশন করে আমরা পাইছি। এখানে দেখেন 1 নাম্বার ইকুয়েশন 2 নাম্বার ইকুয়েশন যোগ করলে আমরা ওইভাবে পাইলাম। তাহলে এটা বুঝলাম আমরা M1 L1 বাই 1 2 MB। MB মানে হচ্ছে মাঝেরটা, আর MC হচ্ছে MC এবং MA দুই প্রান্তের দুইটা, মাইনাস 6A1 small a1 capital A1 divided by L1 I1 minus 6 small a2 capital A2 divided by L1 sorry L2 I2। আর যদি কোনো সাপোর্ট সেটেলমেন্ট থাকে, যদি কোনো সাপোর্ট সেটেল হয়, সাপোর্ট সেটেল কিভাবে হবে? যারা 5 এ আছেন এবং অন্যরা তারা তো বুঝেন সাপোর্ট সেটেল কিভাবে হয়, যারা 4 এ আছে তাদের জন্য আমি শেয়ার করতেছি। মনে করেন যে এই একটা সাপোর্ট আছে, এই একটা সাপোর্ট আছে। সাপোর্ট মানে তো এর নিচে কোনো কলাম বা কোনো কিছু আছে, এটা যখন নিচে ভূমিতে সেটেলমেন্ট হয়ে যাবে, এটা কিউড অংশ কিছুটা যদি নিচে নেমে যায়, এই নিচে নামার পরিমাণটা হবে খুবই অল্প, এরকম ডট ডট লাইন দিয়ে যদি নিচে নেমে আসে, এটা হতে পারে 10 মিলিমিটার 20 মিলিমিটার 25 মিলিমিটার, একটা অ্যালাউয়েবল লিমিট আছে। এর থেকে যদি বেশি নিচে নেমে যায় তাহলে আমরা ওইটাকে আর কনসিডার করবো না, ওইটাকে ইমপ্রুভ করতে হবে বা চেঞ্জ রিপ্লেস করতে হবে। বাট অ্যালাউয়েবল লিমিটের ভিতরে থাকলে সেটা আমরা রাখবো স্ট্রাকচারটা, কিন্তু সেটেলমেন্টটার জন্য যে টরশন আসবে, টরশন, সেই টরশনটা কিভাবে রেজিস্ট করবে সেই মোমেন্টটা আমরা কাউন্টে আনবো। তাহলে এই এ প্রান্তের সাপোর্ট যদি সেটেল হয় তাহলে এই অংশটুকু আসবে, যে প্রান্ত সেটেল হবে সেই প্রান্তের জন্য এটা আসবে। 6EHA সেটেলমেন্টের ভ্যালু ডিভাইডেড বাই L1 প্লাস 6EHC ডিভাইডেড বাই L2, এটা ডিউ টু সেটেলমেন্ট। সেটেলমেন্ট না থাকলে এইটুকু হবে 0। এন্ড ক্যাপিটাল A1 আর স্মল a1 কি সেটা আমি একটু পরে দেখাচ্ছি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সময় ডিসক্রাইব করব ইনশাআল্লাহ। তাহলে এই হচ্ছে একটা প্রবলেম। Analyze the continuous beam shown in figure below by 3 moment equation। যারা 5 এ আছেন তারা আমাকে বলেন দেখি, যদি 3 মোমেন্ট ইকুয়েশন না বলে এই অঙ্কটাই মোমেন্ট ডিস্ট্রিবিউশন থাকে, করতে কোনো সমস্যা হবে সলভ করতে? পাইবে দিগ্বিজয় অথবা সীমা, শুনতে পাচ্ছেন আমাকে আপনারা? জি স্যার। হ্যাঁ, এই একই প্রবলেম যদি মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে থাকে সলভ করতে পারবেন? কি হলো? জি স্যার, পারা যাবে স্যার। হ্যাঁ, কারণ আমাদের এই একই অঙ্ক আমরা পড়াইছি। যাই হোক, তাহলে আমি এখন প্রথম কাজ হবে, যেমন মোমেন্ট ডিস্ট্রিবিউশন আমাদের কাজ ছিল কি, এই স্প্যানটাকে এখানকার ফিক্সড ইন মোমেন্ট বের করে দেওয়া, WL²/12 ছিল। এখানে আমরা ইন্ডিভিজুয়াল বের করে নেব। দেখেন এই স্প্যান AB এর মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে? এরকম হবে। মোমেন্টের মান কত হবে? WL²/8। তাহলে এটার মোমেন্ট বের করবেন, ম্যাক্সিমাম মোমেন্ট WL² এই পয়েন্টে হবে। A1 টা হচ্ছে এই যে মোমেন্ট ডায়াগ্রামে যে এরিয়া টোটাল ভ্যালুটুকু, সেটা হবে A1।
সেটা তো বের করবেন। কিভাবে বের করবেন? এর যে সেন্ট্রয়েড থাকবে, মোমেন্ট এরিয়া মেথড করছেন না আপনারা? মোমেন্ট এরিয়া মেথডে জানেন না যে যদি কোনো কার্ভ হয় এভাবে, কার্ভের বাইরের অংশটুকু হয় 1/3, ভিতরের অংশটুকু হয় 2/3। এটা সার্ভিংও করছেন সিমসন রুলের ভিতরে, ওটাকে 1/3 রুল বলতো। 2/3 ইন্টু বিএইচ, তাহলে বি হচ্ছে টোটাল এর যে সেন্ট্রয়েডাল ডিসটেন্স অর্ধেক নিচ্ছে 6, আর এইচ হচ্ছে হাইট, এই পয়েন্টের ম্যাক্সিমাম হাইট 54, তার সাথে 2 গুণ করছি কারণ বাকি অর্ধেক আছে। তো সেখানে কিন্তু আপনার টোটালটা নিরূপ করতে পারতেন। টোটাল হচ্ছে 12 আর এইচ হচ্ছে 54, 12 ইন্টু 54 ইন্টু 2/3, সেটা করলে একই একই হতো। এই 2 ইন্টু 6 করলে তো 12ই থাকে। তাহলে এইভাবে এটা বের করবেন। ক্যাপিটাল A1 হচ্ছে এর ইন্টারনাল এরিয়াটুকু, অর্থাৎ যে শ্যাডের যে অংশটুকু, এই অংশটুকুর এরিয়া হচ্ছে ক্যাপিটাল A1, আর স্মল a1 হচ্ছে এটার যে সেন্ট্রয়েডের ডিসটেন্স, সেটা এর 12 অর্ধেক 6, এটা হচ্ছে A1। এখানে দুইটা লোড আছে, একটা পয়েন্ট লোড আর একটা ইউডিএল। ইউডিএল এর জন্য আমরা এইভাবে 2 ডিগ্রি কার্ভ পাবো, তার এরিয়া আমরা আগের মেথডে বের করব 2/3 BH ইনটু 2, যেহেতু অর্ধেক নিয়ে করবো আমরা। তাহলে 2/3 ইনটু বি হবে 12, এইচ হবে 144, 144 কেন ডাব্লিউ স্কয়ার বাই 8, এটা হবে হাইটের মান, ম্যাক্সিমাম মোমেন্টের মান। আর আরেকটা পয়েন্ট লোড থাকবে, পয়েন্ট লোড হচ্ছে 20 কিপের জন্য কতটুকু লোড আসবে মোমেন্ট ডায়াগ্রাম সেটা ড্র করব, ড্র করে তার ভ্যালুটা আমরা বের করে নেব। এইটুকু হবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাকে 2 দ্বারা গুণ করলে টোটাল ট্রায়াঙ্গুলার এরিয়া পেয়ে যাব। এইভাবে যে কটা স্প্যান থাকবে সেটার জন্য আমরা করব, আর যেটা ওভারহ্যাঙ্গিং থাকবে সেইটাকে আমরা আলাদা করে লাস্ট স্প্যানের বি পয়েন্টের সাথে অ্যাড করে দেব। এইটুকু আমরা পাইলাম। এই পর্যন্ত কারো কোথাও বুঝতে সমস্যা আছে? এইটা কিন্তু মেজর জিনিস, এইটুকু বের করতে পারলে বাকি সব সূত্রে বসাবেন, ক্যালকুলেশন করবেন, মান বের হয়ে যাবে। এইটুকু বুঝতে পারছেন তো সবাই? সেটা বলবেন। এটা বুঝতে পারছেন? স্যার H1 নয়টি কি করে আসলো স্যার? বুঝি না, আরেকবার। স্যার H এর মান 54, এই যে প্রথমটাই স্যার। আচ্ছা, আমি দেখাচ্ছি, স্ক্রিন শেয়ারে যাই, হোয়াইট বোর্ড শেয়ারে, তাহলে ক্লিয়ার হবে। এই হচ্ছে আমাদের তিনটা, এখানে ওভারহ্যাঙ্গিং। আমরা একটা সাপোর্ট নিব, এই সাপোর্টটা নিয়ে কাজ করলে বাকিটা আমরা ইজিলি বুঝতে পারবো। এখানে ইউডিএল দেওয়া আছে, ইউডিএল এর ভ্যালু দেওয়া আসলে কত? ইউডিএল এর ভ্যালু হচ্ছে 3। এখানেই করি, ওই পাশে গেলে বারবারে শেয়ার দিয়ে আনলে মুছে যাচ্ছে আর কি। এই সাপোর্টটুকু আমি এখানে আলাদা করলাম। এর স্ট্যান্ডার্ড ডায়াগ্রাম এরকম হবে, সেটা আমাদের মনে রাখতে হবে লোডিং কন্ডিশন দেখি। এসএফডি বিএমডি যখন আমরা করি তখন আমরা জানি যদি ইউডিএল হয় তাহলে শেয়ার ফোর্স হয় এইরকম, এরকম হয় শেয়ার ফোর্স, তাহলে যে উপরে উঠবে নিচে নেমে জিরো হয়ে যাবে। আর এর মোমেন্ট ডায়াগ্রাম হবে উপরের দিকে এরকম 2 ডিগ্রি কাট। পয়েন্ট লোড হলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম হবে এইরকম, আর মোমেন্ট ডায়াগ্রাম হবে এরকম স্ট্রেট লাইন। এইগুলা স্ট্যান্ডার্ড শেপ মনে রাখতে হবে। যদি ইউডিএল দেওয়া আছে তাহলে শেপটা পেয়ে গেলাম, শেপটা কেমন হবে? এরকম হবে। এখন আমার হাইট হচ্ছে এই ভ্যালুটুকু, এইটা বের করা নিয়ে আমাদের মুশকিল। এই হাইট মানে কি? এখানকার ম্যাক্সিমাম মান সেটা হবে এইচ। তাহলে ম্যাক্সিমাম মুভমেন্ট যদি কোনো সিম্পলি সাপোর্ট থাকে ডাব্লিউ এল স্কয়ার ডিভাইডেড বাই এল, এটা হচ্ছে ইকুয়েশন মুভমেন্ট বের করা। অথবা আপনি মুভমেন্ট বের করে ক্যালকুলেশন করেও বের করতে পারেন, তবে এখানে এত ক্যালকুলেশন করে তো আপনার সময় পাবেন না। এই জন্য পয়েন্ট লোড থাকলে মোমেন্ট ডায়াগ্রাম কেমন হয়, মোমেন্টের ইকুয়েশনটা কেমন হয়, ইউডিএল থাকলে মোমেন্টের ইকুয়েশন কেমন হয়, এগুলো আপনারা করতে করতে মুখস্থ হয়ে যাবে বা মনে রাখবে।
তাহলে এখানে ডব্লিউ স্কয়ার বাই 8 যদি বসা, ডব্লিউ কত 3, এল কত 12, 3 ইনটু 12 স্কয়ার ডিভাইডেড বাই 8, এটা করলে হয় 54। ও জি স্যার, বুঝতে পারছি। তাহলে এটা হবে আমাদের হাইট। এখন এরিয়াটুকু 2/3 কেন হলো? কোন একটা এরকম এটাকে যদি আমি সার্কুলার বক্স, রেক্টেঙ্গুলার একটা বক্স বানাই, টোটালটার এরিয়া যদি 1 হয়, তাহলে যদি কার্ভটা এরকম আপওয়ার্ড হয়, তাহলে এই যে কার্ভের শ্যাডেড অংশ এইটুকু দখল করে 2/3, তার 3 ভাগের 2 ভাগ, এটা থেকে 1 ভাগ দখল করে। আর যদি কার্ভটা উল্টা হইতো, এইরকম হইতো, আমার যদি এই অংশটুকু দরকার হতো, তাহলে এটা হতো 1/3। কার্ভের বাইরের অংশটুকু 1/3 আর ভিতরের অংশটুকু হয় 2/3। এইটা হচ্ছে দুটি কার্ভের ধর্ম। জি স্যার, বুঝতে পারছি। এইভাবে প্রত্যেকটা সেগমেন্টে আলাদা আলাদা করে বের করব। স্যার এখানে WL²/8 নিলাম কেন? এটা তো সম্পূর্ণ কন্টিনিউয়াস না। না না, আমি তো টোটালটার কথা বলিনি, আমরা বলছি আমরা আলাদা আলাদা স্প্যান করে করব। এই দুই ডায়াগ্রাম ভুলে যান, এই দুই ডায়াগ্রাম হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। এইটুকু আমি শুধু বলছি, এইটুকুকে যেহেতু কন্টিনিউয়াস স্প্যান, আমি তো জানি 3 মোমেন্ট ইকুয়েশনে করব, দুইটা স্প্যান নিয়ে করব, তাই না? প্রথমে নিব এইটা এবং এইটা, তারপরে এইটা এবং এইটা, তারপরে লাস্টের এই দুটা। তো সেটার জন্য আমাকে কি লাগবে? A1 এবং স্মল a1। তো ক্যাপিটাল A1 হচ্ছে এর যে সিঙ্গেল স্প্যান, এইটুকু যদি আমি আলাদা করি তাহলে কি হয়? এটা সিম্পলি সাপোর্টেড বিম হয় না? জি স্যার। তাহলে তার মোমেন্ট ইকুয়েশন কত যদি ইউডিএল হয়? WL²/8। এটা তো SM2 তে, SM2 তে আপনারা করেছেন WL²/8। তাহলে ওই ইকুয়েশন দিয়ে মোমেন্টটা বের করব। এখানকার জন্য একই কাজ। এখানে যদি দুইটা আছে, একটা ইউডিএল আর একটা পয়েন্ট লোড। তো প্রথমটা দেখেন ইউডিএল এর জন্য, তারপরটা পয়েন্ট লোডের জন্য। পয়েন্ট লোডের জন্য WL²/2। এইভাবে আলাদা আলাদা করে প্রত্যেকটা আমরা বের করে নেব। বের করার পরে আমি ইকুয়েশনে যাব। ইকুয়েশন কি ছিল আমাদের? আমরা জানি যে আমরা ইকুয়েশন হচ্ছে MA L/I1 প্লাস 2MB। আগে যে ইকুয়েশনটা লিখলাম, ওই ইকুয়েশনের মানগুলো বসাবো আমি। MA L1/I1, I1 এর মান দেওয়া থাকবে, দেখেন এখানে দেওয়া আছে 3i, এখানে 10i, 2i। ওই i এর জায়গায় 3i বসাবো, অর্থাৎ মোমেন্টাম ইনারশিয়া i এর ভ্যালু যেহেতু আমরা জানি না, তো যে i হবে তার 3 গুণ, তাহলে i ইকুয়াল টু বসাবো 3i। আর যদি i এর ভ্যালু দেওয়া থাকে ডাইরেক্ট কোনো মান, তাহলে সেই মানটাই আমরা ওখানে বসাবো। তাহলে এখানে আমি ইনপুট দিলাম MA 12/3EI প্লাস 2MB। 12 হচ্ছে L1 এর মান, L1/I1, I1 এর মান 3i, L2 এর মান 24, I2 এর মান 10i প্লাস MC। MC এর মান হবে L2/I2, তো L2 এর মান 24, I2 এর মান 10i, এবং মাইনাস 6 A1 অর্থাৎ স্মল a1 ক্যাপিটাল A1 ডিভাইডেড বাই L1 I1। 6 তো সূত্র 6, A1 432, স্মল a1 6, নিচে হচ্ছে L1 I1, এর হচ্ছে 12 এবং I1 হচ্ছে 3i। এইভাবে এটার মানটাও বসাই দিলাম। এখানে একটা বিষয় লক্ষণীয় দেখবেন, এই ক্যাপিটাল A1 এর মান দুইটা হয়েছে। কেন? এই যে এখানে কিন্তু দুইটা লোড ছিল, পয়েন্ট লোডের জন্য হচ্ছে 1440 আর ইউডিএল এর জন্য 2304। দুইটা মান একসাথে যোগ করে বসাতে হবে, কারণ যেহেতু ওখানে দুইটাই রিঅ্যাকশন দেওয়া আছে। M1 এর মান আমরা MA এর মান 0 কেন বসাইলাম? কারণ ওই যে আমি আগে বলেছি, যখন কন্টিনিউয়াস বিম হবে, প্রথম সাপোর্ট আর শেষ সাপোর্ট দুইটার কোনো মোমেন্ট থাকবে না, মাঝের সাপোর্ট গুলাতে যে মোমেন্ট থাকবে, দুই পাশে একটা মোমেন্ট থাকবে। এটা কন্টিনিউয়াস সাপোর্টের কারণে হয় বা আসে। তাহলে এটা হলো আমাদের, আমরা লিখছি এখানে অ্যাপ্লাইং 3 মোমেন্ট ইকুয়েশন ফর দ্য স্প্যান AB এন্ড BC। দুইটা করে স্প্যান নিব, তারপরে BC এন্ড CD ওখানে একই ভাবে বসাবো। MB
প্লাস 2mc এবং md, কারণ যেহেতু c মাঝখানে আছে c এর দ্বিগুণ হবে, এবং b এবং c স্প্যান, তার লেন্থ এবং তার মোমেন্ট অফ ইনার্শিয়া, তার যে মোমেন্ট ডায়াগ্রাম ছিল সেখানকার স্মল এ ক্যাপিটাল এ বসবে, এইটা এবং এইটা দুইটা বসবে। তাহলে একই প্রসিডিউরে আমি এটা বসাবো। তারপরে আমি কি দেখতেছি কয়টা বসানো হয়ে গেল, আমার বিসি পর্যন্ত হয়ে গেল, এ বি বিসি, বিসি সিডি, পাশে তো ওভার হ্যাঙ্গিং, এটাকে তো আমরা কনভার্ট করে এই সি ডি পয়েন্টে নিয়ে আসবো। তাহলে আমি এই যে দুইটা ইকুয়েশন পাইলাম, দুইটা ইকুয়েশন আমার আননোন কয়টা, দেখেন এখানে এমবি এই একটা ইকুয়েশন পাইলাম আমি, ইকুয়েশন নাম্বার 1 এবং ইকুয়েশন নাম্বার 2, এই দুইটা ইকুয়েশনকে সলভ করে ক্যালকুলেটর দিয়ে আমরা সলভ করব। সলভ করলে আমি এমবি এবং এমসি এর মান পেয়ে যাব। সায়েন্টিফিক ক্যালকুলেটরে ইকুয়েশন অপশন আছে, ইকুয়েশন অপশনে গিয়ে এটাকে এক্স ধরবেন, এটাকে ওয়াই ধরবেন, তাহলে এখানে এটা এক্স এবং এটা ওয়াই, এর কোফিসিয়েন্ট এটা হচ্ছে a1, এটা a2, b1, এটা হচ্ছে c1, এটা হচ্ছে a2, b2, c2, মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন চাপলেই আপনি এমবি এবং এমসি এর মান পেয়ে যাবেন। অথবা এই ইকুয়েশনও করতে পারেন, এখান থেকে এই এমবি কে বাম পাশে নিয়ে আসবেন, মানে সরল যেটা আমরা 6, 7, 9 সরল করছি না, দুইটা দ্বিঘাত সমীকরণের, দ্বিঘাত না, দুইটা ভেরিয়েবল যুক্ত সমীকরণের সমাধান, সেই মেথডে সমাধানটা ক্যালকুলেটর দিয়ে করলে মানগুলো বেশ আমি পেয়ে যাব। এখন এই মানগুলো যখন আমি পাবো, এরপরে আমাকে কাজ করতে হবে, অর্থাৎ আমি এই সাপোর্টের এম এর মান তো 0, এমবি পেয়ে গেছি, এমসি পেয়ে গেছি, এগুলো যদি পেয়ে যাই আমি, এখন আমরা এই যে SM1 অথবা 2 তে করছিলাম না শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট কিভাবে বের করে, রিঅ্যাকশন বের করা, ওই মেথডে আমি এখন এখানে মোমেন্ট নিব, এখানকার রিঅ্যাকশন বের করব, এই সাপোর্টার রিঅ্যাকশন বের হয়ে যাবে, এভাবে প্রত্যেকটা সাপোর্টের রিঅ্যাকশন বের হয়ে যাবে। রিঅ্যাকশন যদি বের হয়ে যায় তাহলে আমি সেখান থেকে এসএফডি ড্র করব, এসএফডি থেকে বিএমডি ড্র করব। এই যে আমরা সেখানে এই পার্টটা হচ্ছে রিঅ্যাকশন বের করা, রিঅ্যাকশন বের করেছি আমরা, রিঅ্যাকশন বের হয়ে গেলে আমি সেখান থেকে মোমেন্ট গুলা বের করে ফেলতে পারবো। মোমেন্ট তো দুই সাপোর্টের বের করাই আছে, এখন শুধু আমার রিঅ্যাকশনটা দরকার। রিঅ্যাকশন যদি পেয়ে যাই তাহলে আমি এসএফডি বের করতে পারবো। এসএফডি কি এই পয়েন্টে রিঅ্যাকশন আছে 9.03 না কতটুকু এটা, হ্যাঁ 9.03 রিঅ্যাকশন, তাহলে রিঅ্যাকশন বসাবো। এরপর এইটুকুর মান দেওয়া আছে, এটা যদি পজিটিভ হয় এইটুকু টোটালটা কতটুকু হবে, নেগেটিভ, নেগেটিভ কত হবে 3 বার 36, তাহলে এখান থেকে এই পয়েন্টে 36 আসবে, 36 থেকে 9 বাদ দিলে যতটুকু আসে ভ্যালু সেটা এইভাবে হবে। এরপরে এই পয়েন্টের রিঅ্যাকশন উপরের দিকে উঠবে, এইভাবে আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার জন্য সলিউশন করে ফেলতে পারবো। এসএফডি পেয়ে গেলে এরপর আমি বিএমডি পেয়ে যাব। বিএমডি কি, এসএফডি এরিয়া টু বিএমডি হবে। আর এরপর হচ্ছে ইলাস্টিক কার্ভ ডায়াগ্রাম, মানে যদি আমরা ডিফ্লেকশন ডায়াগ্রাম বলি, ডিফ্লেকশন ডায়াগ্রাম কি, ডিফ্লেকশন ডায়াগ্রামটা এটা নির্ভর করবে হচ্ছে আমার রেখার উপরে সাপোর্ট কোন ভাবে সে রিঅ্যাক্ট করতেছে, এটা ডিফ্লেকশন বের করা যায়। আমরা ডিফ্লেকশন পর্যন্ত আর ডিফ্লেকশন আমরা বের করব না। ডিফ্লেকশন বের করার ইকুয়েশন হচ্ছে এটা, যেটা এখানে থ্রি মোমেন্ট ইকুয়েশন এখানে দেওয়া আছে। ডিফ্লেকশন যদি কোনো ডেল এর ভ্যালু বের করতে চাই আমি, তাহলে সেটা কি হবে? তো আমরা নরমালি ডিফ্লেকশন প্যাটার্ন যেটা জানি সেটা হচ্ছে ইউডিও যদি থাকে সে সিম্পলি এরকম ডিফ্লেক্ট হয়, এটা ওভারহ্যাঙ্গিং সেটা এখান থেকে এরকম ডিফ্লেক্ট হয়ে যাবে, এইখানে যাবে, এইভাবে যাবে, এইভাবে করে নিচে থেকে নিচে যাবে, এটাকে ইলাস্টিক কার্ভ ডায়াগ্রাম। এটা আপনারা কয়েকটা টেকনিক্যাল প্রবলেম বা ফিচার সলভ করলে এই জিনিসগুলা অ্যাজিউম করে আপনারা নিজেরা বের করতে পারবেন। এখানে বলেছে যদি থিটা পজিটিভ হয় তাহলে স্লোপ হবে ক্লকওয়াইজ, আর থিটার মান যদি নেগেটিভ হয় তাহলে স্লোপ হবে অ্যান্টি ক্লকওয়াইজ। এটা সিঙ্গেল স্প্যান ধরে ধরে আপনাকে বের করতে হবে। প্রথমে স্প্যান এ বি এর জন্য আমরা বের করব,
এবি স্প্যান, তারপরে বিসি স্প্যান, এইভাবে সিডি স্প্যান, প্রতিটি স্প্যানকে আলাদা আলাদা ধরে ধরে ডিফ্লেকশনটা আমাদের বের করতে হয়। ডিফ্লেকশনের দিকে আমরা যাচ্ছি না, আমি মোমেন্ট ডায়াগ্রাম পর্যন্ত সীমাবদ্ধ থাকতেছি। এটাকে বলে ইলাস্টিক কার্ভ, ইলাস্টিক কার্ভ বা ডিফ্লেকশন ডায়াগ্রাম। এই হ্যালো পর্যন্ত, স্যার। হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই? বলেন। কেউ কিছু বলবেন? আচ্ছা, তাহলে আমি পরবর্তী প্রবলেমে যাচ্ছি। একই মেথডে যদি এরকম কোনো প্রবলেম, ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে, তাহলে এখানে যদি পয়েন্ট লোড দেওয়া আছে, পয়েন্ট লোড থাকলে তার ডিফ্লেকশন হবে এরকম স্ট্রেট লাইন, এবং ইউডিএল থাকলে এখানে এভাবে আসবে ইন্ডিভিজুয়াল, এটা তো ইন্ডিভিজুয়াল, স্যার এটা ইন্ডিভিজুয়াল ভাবে হবে। আর এখানে সাপোর্ট সেটেলমেন্ট আছে, দেখেন সাপোর্ট সেটেলমেন্ট যদি থাকে ইকুয়েশনে আমরা দেখেছি এখানে, শেফে আসছে স্যার কি স্যার মোবাইলে তো স্যার বের হয়ে যাবো। হ্যাঁ যেখানে সাপোর্ট সেটেলমেন্ট থাকবে তার এই ভ্যালুটা যোগ হ্যালো হবে। তাহলে আমি এবি এবং বিসি যদি করতে যাই, এখানে দেখেন যে সাপোর্ট সেটেলমেন্ট থাকবে। সাপোর্ট সেটেলমেন্ট যদি আনি আমি এবি এবং বিসি স্প্যানের জন্য, তাহলে এই এ স্প্যানের সেটেলমেন্ট নাই, বাট সি স্প্যানের সেটেলমেন্ট আছে। সেটেলমেন্টের ভ্যালু হচ্ছে, আমি ইনপুট দিয়ে দিব, সেটেলমেন্টের ভ্যালু দেওয়া আছে কতটুকু আমাদের এখানে 3 মিলিমিটার। তো 3 মিলিমিটারকে মিটারে কনভার্ট করব, 3 ইনটু মাইনাস 3 ইনটু 10 টু দি মাইনাস 3 মিটার হয়ে যাবে। আর যেহেতু নেগেটিভ সেটেলমেন্ট ডাউনওয়ার্ড, তাই এটাকে নেগেটিভ সাইন দেব। আর বাকি ভ্যালুগুলো আমাদের আগের মতোই, আমি এ বি সি এর জন্য একটা করব, বি সি ডি এর জন্য এবং সি ডি এর জন্য। এখানে আমাদের ইকুয়েশন হবে তিনটা, তিনটা দুইটা দুইটা করে ইকুয়েশন নিয়ে আমি সলভ করে বা ক্যালকুলেটরে তিনটা একসাথে দিয়ে সলভ করে মানগুলো বের করতে পারবো। মানগুলো বের হয়ে গেলে তারপর রিঅ্যাকশন বের করব, রিঅ্যাকশন হয়ে গেলে আমি জাস্ট এখানে সাপোর্ট যে এসএফডি ড্র করব, এসএফডি থেকে বিএমডি ড্র করব। এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই? আর কোনো প্রবলেম আছে? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? यस স্যার। আচ্ছা, তাহলে আমরা লাস্ট টপিকসে যাব, সেটা হচ্ছে ডিফ্লেকশন বাই কনজুগেট বিম মেথড। এটা অনেক ইজি আর কি। এটার জন্য আমি আসলাম কাশিমের স্যারের বইটা একটু শেয়ার দিতেছি, কারণ এখানে ডায়াগ্রাম গাইড স্পষ্ট দেওয়া আছে। কনজুগেট বিম মেথডের সহজ সমাধানটা হলো, আগে ডিসক্রাইব করি, সেটা হলো যে আপনাকে যে স্ট্রাকচারটা দেওয়া থাকবে সেই স্ট্রাকচারের জন্য সিম্পলি এর মোমেন্ট ডায়াগ্রামটা বের করতে হবে, বা ইআই ডায়াগ্রাম যেটাকে বলে, যেটা আপনারা মোমেন্ট এরিয়া মেথড করছেন না, এম বাই ইআই ডায়াগ্রাম বের করতে হয়, যেটাকে স্লোপ ডিফ্লেকশন মোমেন্ট এরিয়া মেথড আপনারা ইআই ডায়াগ্রাম করছেন এম বাই ইআই। তো এম বাই ইআই করার পর সাপোর্টটা চেঞ্জ করতে হবে, এই জন্য এটাকে কনজুগেট বিম বলা হয়। সাপোর্টটা কিভাবে চেঞ্জ করবেন? যদি সিম্পলি সাপোর্ট থাকে রিয়েল বিমে,
কনজুগেট বিম এটা কোনো অ্যাকচুয়াল বিম না, আপনার রিয়েল বিমের একটা প্রতিচ্ছবি বা তার একটা মডিফাইড ভার্সন। এই টেবিলটা আপনারা মনে রাখবেন, টেবিলটা দেখেন। রিয়েল বিমে সিম্পলি সাপোর্ট থাকে, তাহলে কনজুগেট বিমেও আমাদের এখানে মোটামুটি সেটা সিম্পলি সাপোর্টিং, সিম্পল ইন সাপোর্ট হিসেবে আসবে। বাট যদি রিয়েল বিমে ফিক্স সাপোর্ট থাকে, তাহলে কনজুগেট বিম সেটা হয়ে যাবে ফ্রি ইন হয়ে যাবে। আবার রিয়েল বিমে যদি ফ্রি থাকে, কনজুগেট বিমে হয়ে যাবে ফিক্স সাপোর্ট। রিয়েল বিমে যদি কোনো মাঝের সাপোর্ট থাকে, ইন্টেরিয়র সাপোর্ট, কনজুগেট বিমে হয়ে যাবে সেটা ইন্টারনাল হিঞ্জ। আর রিয়েল বিমে যদি কোনো ইন্টারনাল হিঞ্জ থাকে, কনজুগেট বিমে হয়ে যাবে সেটা ইন্টেরিয়র সাপোর্ট। এই রকম চেঞ্জ গুলো হবে। এই চেঞ্জটুকু ধরতে পারলে কনজুগেট বিম মেথডে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা আপনার জন্য ইজি হয়ে যাবে। তাহলে আপনাদের কাজ কি, টেবিলটুকু খুব সিম্পলি মনে রাখতে হবে। যদি সিম্পল সাপোর্ট হয় তাহলে সেখানেও সিম্পল সাপোর্ট, যদি ফিক্স সাপোর্ট হয় তাহলে ফ্রি ইন্ড হলে ফিক্স সাপোর্ট, ইন্টারনাল সাপোর্ট হলে ইন্টারনাল হিঞ্জ হলে ইন্টারনাল সাপোর্ট। এটুকু ক্লিয়ার সবাই? তাহলে আমি নেক্সট স্টেপে আগাবো। নেক্সট স্টেপ হচ্ছে সলিউশন মেথড। দেখেন এখানে কিছু উদাহরণ দেখলে বুঝতে পারবেন। এই যে ছিল একটা রিয়েল বিম, এখানেও সিম্পলি সাপোর্ট, কনজুগেট হয়ে সে কি হয়েছে, সিম্পলি সাপোর্ট হয়েছে। বাট দেখেন বি নাম্বারে এটা ছিল এখানে ফিক্স সাপোর্ট, এটা হয়ে গেছে কি ফ্রি, আর এখানে ছিল ফ্রি ইন্ড, এখানে হয়ে গেছে কি ফিক্স সাপোর্ট। অর্থাৎ রিয়েল বিমে ছিল এরকম, কনজুগেট বিমে কি হবে, এটা ছিল ফিক্স, তাহলে এখানে কি হবে ফ্রি, এটা ছিল ফ্রি, এখানে কি হবে ফিক্স। পরিবর্তনটা বুঝতে পারছেন আপনারা? সি নাম্বারে দেখেন, সি তে এই অংশটা ফ্রি, তাহলে কনজুগেটে গিয়ে কি হবে ফিক্স। এটা কি ইন্টারনাল সাপোর্ট হয়ে গেল কি ইন্টারনাল হিঞ্জ, এটা ছিল রোলার সাপোর্ট, সেই রোলার সাপোর্টই হবে। এটা দেখেন এখানে ছিল ফিক্স, হয়ে গেল কি ফ্রি, ফিক্স সাপোর্ট ফ্রি হয়ে গেল। ইন্টারনাল হিঞ্জ, সে হয়ে গেল ইন্টারনাল সাপোর্ট, আর এখানকার হিঞ্জে থাকবে। মনে রাখবে ইন্টারনাল হিঞ্জ চেঞ্জ হয়ে ইন্টারনাল মেম্বার সাপোর্ট হবে, ইন্টারনাল সাপোর্ট চেঞ্জ ইন্টারনাল হিঞ্জ হবে। কিন্তু এক্সটার্নাল সাপোর্ট যেগুলো হিঞ্জ, ওগুলো হিঞ্জ কনজুগেটে হিঞ্জ থাকবে, রিয়েলও হিঞ্জে থাকবে। এটা খেয়াল করেন। ই নাম্বার এখানে হিঞ্জে থাকলো, ইন্টারনাল হিঞ্জ ইন্টারনাল সাপোর্ট হইল, ইন্টারনাল সাপোর্ট ইন্টারনাল হিঞ্জ হইল, আর এক্সটার্নাল সাপোর্ট থেকে গেল। এখানে ফিক্স সাপোর্ট আছে, সেটা হয়ে গেল ফ্রি, আর ইন্টারনাল সাপোর্ট সরি এক্সটার্নাল সাপোর্টটা এক্সটার্নাল হিঞ্জ সাপোর্ট হিসেবে থাকলো। এইভাবে এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পল গুলো যদি আপনারা বাসায় প্র্যাকটিস করেন, মনে রাখেন, বা এগুলো তো লেকচার আকারে আপনারা তুলবেন, তুলে তো আমার কাছে জমা দিবেন। মিড টার্ম পরীক্ষা 26 তারিখে শুরু হবে, তার মাঝে আপনারা সবাই এগুলো জমা দিয়ে দিবেন, তো তখন আপনারা প্র্যাকটিস করবেন। এখন আমি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে চাই। ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখেন, প্রথম কাজটা হবে কি, প্রথম কাজ হবে আমার যে রকম অবস্থায় সাপোর্টটা দেওয়া আছে ওই রকম অবস্থায় তার m/ei ডায়াগ্রাম করব। ওই m/ei ডায়াগ্রাম যেটা হবে সেটা হবে কনজুগেট বিমের লোড ডায়াগ্রাম। তাহলে প্রথম আমরা এখানে m/ei ডায়াগ্রামটা করি। এটা দেখেন একটা সিম্পলি একটা সাপোর্ট, এই প্রান্ত ফিক্স, তারপর এখানে লোড দেওয়া আছে ইন্টারনাল হিঞ্জ। তাহলে আপনারা আমাকে সিম্পলি বলেন এটা যদি কনজুগেট বিম হয় তাহলে বিমটা কেমন হবে?
এই প্রান্ত ফিক্স, এটা কি ফ্রি হয়ে যাবে। এখানে ইন্টারনাল হিঞ্জ, তাহলে কি এখানে সাপোর্ট হবে। তারপরে এটা ফ্রি, এখানে কি ফিক্স সাপোর্ট হয়ে যাবে। আর এটা ইন্টারনাল হিঞ্জ, তাহলে কি এখানে একটা মেম্বার হিঞ্জ হবে। এইটা হবে এর কনজুগেট। মেম্বার হিঞ্জ তো হবে না, মেম্বার হিঞ্জ হচ্ছে মেম্বারের মাঝ বরাবর এইভাবে দিবে। এখন M/EI ডায়াগ্রাম ড্র করব। M/EI ডায়াগ্রাম ড্র করার জন্য আমাকে এর মোমেন্ট ডায়াগ্রাম গুলো বের করতে হবে। M/EI মানে কি, মোমেন্ট ডিভাইডেড বাই EI। EI হচ্ছে যে যদি কোনো ভ্যালু দেওয়া থাকে মোমেন্ট অফ ইনারশিয়া, না দেওয়া থাকলে আমরা 1 ধরে নিব। যেমন যদি এখানে দেওয়া থাকে এটার মান হচ্ছে 3, এটা যদি দেওয়া থাকে 5, তাহলে আমরা তখন এই EI এর জায়গায় 5i বসাবো, মানে 5 বসাবো। এই অপশনের জন্য পোরশনের জন্য 3 বসাবো, সেভাবে আমরা এখানে বসাবো। তার আগে কনজুগেটটা আমরা সামারি এটা নিলাম, একটা মানে সামারি এঁকে নিলাম। এখন আমি এটাকে সলভ করব, কারণ মোমেন্ট ডায়াগ্রাম করতে হবে। মোমেন্ট ডায়াগ্রাম করার জন্য কি আমাকে হিঞ্জ পার্টটুকু আলাদা করতে হবে। আমি আগে বলছি M/EI যে মোমেন্ট ডায়াগ্রাম করব সেটা আমি অ্যাকচুয়াল বিমের জন্যই করব। এই অ্যাকচুয়াল বিমে যদি আমি মোমেন্ট করতে যাই তাহলে কি এই হিঞ্জটুকু আমি আলাদা করে ফেলতে পারবো। হিঞ্জটুকু যদি আমি আলাদা করি তাহলে 65। এখানে যদি আমি মোমেন্ট নেই, এখানকার রিঅ্যাকশন কত হবে, MA। এখানকার এই পয়েন্টের রিঅ্যাকশন কতটুকু সবসময় এটা মনে রাখার জন্য, যেটা আনস্টেবল পার্টটুকু আগে সলভ করব। তাহলে এই এখানে আমি এটাকে আলাদা করতে পারি, এখান থেকে এই অংশ ফিক্স সাপোর্ট, আর এখান থেকে এই অংশ। এটা হচ্ছে রিঅ্যাকশন বের করার যে মেথডোলজি। আপনারা SM2 এবং SM1 এ বিভিন্ন সাপোর্ট কন্ডিশনে ফ্রেম স্ট্রাকচার, বিম স্ট্রাকচারের জন্য আপনারা রিঅ্যাকশন বের করছেন না, শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করছেন না, সেই মেথড। যদি হিঞ্জ থাকে হিঞ্জকে আমরা আলাদা করব, করে এখানে মোমেন্ট নেব। এই পয়েন্টে সি পয়েন্টে মোমেন্ট নিলে এখানকার রিঅ্যাকশন বের হবে, রিঅ্যাকশন 15, আর এখানকার রিঅ্যাকশন বের হবে 15। যেটা আপওয়ার্ড 15, এখানে ডাউনওয়ার্ড 30, তাহলে এটা ইকুইভ্যালেন্ট। তাহলে এইখানে যদি আপওয়ার্ড হয়, এই মেম্বারটার হিঞ্জের এখানে হবে ডাউনওয়ার্ড, ব্যালেন্স করার জন্য, কারণ দুটো তো একই পয়েন্ট। এই যে বি পয়েন্ট, এইটা এবং এই পয়েন্ট একই পয়েন্ট দুইটা। তাহলে এখানে যদি 15 হয়, 15 এবং 65 যোগ করলে হয় 80, তাহলে টোটাল 80 হবে ফিক্স সাপোর্টে। তাহলে 80 যদি পেয়ে যাই তাহলে মোমেন্ট কত হবে এই পয়েন্টে, 65 × 3 প্লাস 15 × 6, ফোর্স ইনটু ডিসটেন্স, এইটুকু 6 এবং এখানকার এইটুকু 3, তাহলে এটা হবে 285। এগুলো সাপোর্ট হবে, যেহেতু লোডটা হচ্ছে আমাদের ডাউনওয়ার্ড, তাহলে ডিফ্লেকশন হবে এইরকম। এটা হচ্ছে আমাদের নেগেটিভ মোমেন্টের জন্য সাইন হচ্ছে এইরকম, এইদিকে পজিটিভ, এইটা এইদিকে পজিটিভ। নেগেটিভ মোমেন্টের সাইন এইটা এরকম। তাহলে বাম পাশে পজিটিভ মানে ঘড়ি কাটার বিপরীত দিকে, আর ডান পাশে ঘড়ি কাটার দিকে। তাহলে যদি পজিটিভ মানটা আসছে তাহলে সাপোর্ট কি বাম পাশে, তাহলে বাম পাশে ঘড়ি কাটার বিপরীত দিকে পজিটিভ, তাহলে এখানে আমি ঘড়ি কাটার বিপরীত দিকে দিলাম। অথবা সোজা হিসাব, ডিফ্লেকশন যেহেতু ক্যান্টিলিভার সাপোর্ট, ডিফ্লেকশন এরকম হচ্ছে, তাহলে ডান পাশে আসবে হচ্ছে এইদিকে এই বরাবর পজিটিভ, আর বাম পাশে হবে এই বরাবর পজিটিভ। তাহলে এই বরাবর বলতে হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, এটা আমি এখানে বসাই দিলাম। এটুকু বুঝতে পারছেন সবাই সাইন কনভেনশনটা? এটা নিয়ে পরীক্ষার সময় গন্ডগোল পাকাবেন। দেখা আছে ঠিকই 285 আসবে, মানটা বসাই দিবেন এইভাবে, তাহলে কিন্তু সব গুলাই গেল, মিলবে না ক্যালকুলেশন। কারণ কি এটা ক্যান্টিলিভার, লোড দিলে এরকম ডিফ্লেকশন হবে। আমি বারবার বলতেছি এরকম হবে ডিফ্লেকশন। এরকম ডিফ্লেকশন মানে কি নেগেটিভ হচ্ছে এরকম উল্টা কাপের মতো চিহ্ন, আর পজিটিভ হলে হয়তো এরকম। তাহলে এখানে হবে আমার ডান পাশে এই সাইন হবে, অর্ধেক করলে বাম পাশে এই সাইন হবে, তাহলে এই সাইন কি এইটা, সেটা দিচ্ছি আমরা। এইটা হলো আমাদের মোমেন্ট ডায়াগ্রাম, মানে মোমেন্টের ভ্যালু পেয়ে গেলাম। তাহলে M/EI কত হবে,
285 ভাগ ইআই, সেটাই করলাম এখানে। এবং সেই মানটা কি নিচ দিকে ডাউনওয়ার্ড, মানটা কিন্তু পজিটিভ। পজিটিভ হলে কি এখান থেকে উপর দিক হবে এভাবে, সাইনটা উপরের দিকে, কারণ যেহেতু পজিটিভ। অথবা সবসময় মনে রাখবেন আপনারা পজিটিভ নেগেটিভ দরকার নাই, লোড থেকে বিমের দিকে সব চিহ্নগুলো হবে। এটা বিমটা, কনজুগেট বিম এটা। তাহলে এই ইআই ডায়াগ্রামটা এরকম হবে। অর্থাৎ আপনারা যদি এর মোমেন্ট ডায়াগ্রাম যেটা ড্র করবেন, এই বিমের মোমেন্ট ডায়াগ্রাম যদি আমরা ড্র করতে চাই তাহলে কি হবে, এখানে 280 নিচে যাবে, এরপর ধাপে ধাপে উপর উঠবে সে। এটা এসএফডি কি হবে, এসএফডি 280 উঠবে, 80, তারপর হচ্ছে 65, এরপরে 15, এইভাবে এসএফডি। বিএমডি হবে কিভাবে, নিচে 280 থেকে শুরু হবে, এই পর্যন্ত এক ধাপ, এই পর্যন্ত আরেক ধাপ এখানে উঠবে, এটা মোমেন্ট ডায়াগ্রাম। আর পরের অংশের জন্য আবার উপর দিকে উঠবে, এইভাবে নিচে নেমে যাবে। আচ্ছা, আপনি মোমেন্ট ডায়াগ্রাম ড্র করবেন। এই মোমেন্ট ডায়াগ্রামটা কোথায় ড্র করবেন, কনজুগেট বিমের উপরে। কনজুগেট বিমটা কেমন পাইছিলাম, এই প্রান্ত ফ্রি, আর এখানে ফিক্স সাপোর্ট আছে, এখানে হিঞ্জ আছে, ইন্টারনাল হিঞ্জ, ইন্টারনাল সাপোর্ট, এখানে সাপোর্ট তাই হিঞ্জ, আর এই প্রান্ত ফ্রি তাই ফিক্স। এখন মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করেন এইভাবে। ওই মোমেন্ট ডায়াগ্রাম ড্র করে এর নিচে ইআই দিয়ে দিবেন, এম বাই ইআই। এই মানগুলো এম এর মান সব 285, এম এর মান, মোমেন্টের মান, নিচে ইআই, এখানে 45 বাই ইআই, এখানে 30 বাই ইআই, এই পর্যন্ত শেষ। এটা হলো কনজুগেট বিম। এই কনজুগেট বিমটা ড্র করা বুঝছেন কিনা আপনারা সবাই বলেন? একবার না বুঝলে 10 বার বলেন, নাহলে কিচ্ছু বুঝবেন না আপনারা। বলেন, সবাই বুঝতে পারছেন? আমার কিন্তু গলা ভেঙে যাচ্ছে, আপনারা কি বুঝতে পারছেন? অনেক জোরে জোরে কথাবার্তা বলে আপনাদেরকে বোঝাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, তাহলে এই একবার বলে আমি শেষ করে দিতে পারতাম। আমি চাই আমার স্টুডেন্টটা বুঝুক, 100 বার হলে 100 বার বলবো। বুঝতে পারছেন? হ্যালো স্যার এই যে রিয়েল বিম আর এই যে এটা আছে স্যার, ওখানে ওই যে স্যারের বই থেকে তো ওইটা দেখলে স্যার পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, কোন কন্ডিশনে যদি কেমন হবে এই যে টেবিলটা আপনাদের তো মনে রাখতে হবে, কয়েকবার প্র্যাকটিস না করলে মনে থাকবে না। এই যে ডায়াগ্রাম গুলো আছে, এই ডায়াগ্রাম মনে রাখবেন। তো এখানে প্রথমে কাজ হবে, এই যে বিম দেওয়া থাকবে সেটা থেকে আপনার মোমেন্ট ডায়াগ্রাম আঁকবেন, এসএফডি বিএমডি আঁকবেন। তাহলে বিএমডি আঁকবেন, বিএমডি আঁকার জন্য এসএফডি লাগবে আপনার, এসএফডি ছাড়া বিএমডি আঁকা তো কঠিন। হ্যাঁ, সহজ হবে কখন, যখন আপনি বারবার প্র্যাকটিস করবেন তখন আপনার কাছে ইজি মনে হবে। ওই যে মোমেন্ট ডায়াগ্রাম যেটা হবে সেটা হবে কনজুগেট বিমের ইলাস্টিক লোড ডায়াগ্রাম। এবং সেটা কেন প্রথমে ইআই দ্বারা, ইআই কেন দিলাম, এখানে কোনো ইআই দেওয়া নাই, সব 1 1 দেওয়া আছে, উল্লেখ করা নাই। বইটা দেখলে আপনারা বুঝবেন। দেখেন এই বইতে একটা প্রবলেম আছে, এখানে দেখেন এইটুকুর, দেখেন আয়ের ভ্যালু আলাদা না, 2.5, আর এইটুকুর কি 1.25, দুটো আলাদা। তাই কিন্তু দেখেন এম বাই ইআই ডায়াগ্রাম আলাদা আলাদা হয়েছে। এখানে এই পর্যন্ত আসছে, এসে আবার নিচে নেমে গিয়ে উপরে উঠছে, এম বাই ইআই ডায়াগ্রাম আলাদা হয়েছে। যদি আপনাদের ইআই আলাদা থাকতো তাহলে সেই ডায়াগ্রামটা কিভাবে করতেন আপনারা, মনে করেন 285 আর এর ইআই দেওয়া আছে 5, তখন লিখতেন 285 ভাগ 5 ইআই, 5 দ্বারা ভাগ করলে যা হয় তা। তারপরে 45 বাই ভাগ এইটুকু বিমের যদি 5 দেওয়া থাকে, এইটুকু যদি 5 দেওয়া থাকে তাহলে এই 285 ডিভাইডেড বাই 5 ইআই, 45 ডিভাইডেড বাই 5 ইআই, এইটুকু যদি 3 দেওয়া থাকে তাহলে এই পয়েন্টটা দুইটা পয়েন্ট হবে। এইটুকুর জন্য 45 ভাগ 5 কত হবে, 9 হবে না? 45 ভাগ 5, 5 9 45। আর পরের যে অংশ এইটুকুর মান যদি 3 দেওয়া থাকে তাহলে সেটুকু কত হবে, 15, 45 ভাগ 3। তাহলে তখন এই ডায়াগ্রামটা দুইটা ভাগ হয়ে, এখান থেকে আরেকটা আবার নিচে নেমে এইভাবে হইতো। মানে এই একই পয়েন্টে এইটুকু 3 যদি হয়, এই যে 45 ভাগ 9, সরি 5, তাহলে কত হতো, 9। তাহলে 9 বড় না 15 বড়? 15 বড়। তো এটা যদি 9 হয়, 15 কি নিচের দিকে যাবে না? তাহলে এই পয়েন্টটা এইটুকু বিমের জন্য থাকতো, আর এই ডায়াগ্রামটা তখন এরকম হইতো, এরকম হয়ে এরকম হয়ে মিলে যেত। এই যে এখানে একটা অংশ বাড়তি হইতো, যেটা আপনারা আসলাম কাশ্মীর স্যারের বইতে দেখলে বুঝবেন। এই দেখেন বইতে, বইতে কিন্তু এটা একটা পয়েন্ট লোড, পয়েন্ট লোডের জন্য মোমেন্ট ডায়াগ্রামটা কেমন হওয়া উচিত ছিল, এরকম হওয়া উচিত ছিল, স্ট্রেট। তা হয় নাই, ইআই আলাদা।
এই পয়েন্টের জন্য আসছে আমাদের 135, দেখেন এই পয়েন্টটা 135, বাট ঠিক পরের এই চিকন অংশের জন্য যেখানে আয়ের মান কম, তাহলে ওই যে আমাদের আসছিল মোমেন্ট সেটাকে যদি আমি কম মান দ্বারা ভাগ করি তাহলে মানটা বড় হয়ে যাবে। যেমন 45কে যদি আমি কম মান দ্বারা ভাগ করি 3 দ্বারা, তাহলে মানটা বড় হবে 15 হলো। আর যদি বড় মান দ্বারা ভাগ করি 9 দ্বারা, তাহলে 3 হবে। তাহলে এখানে হলো কম, পরের মানটা বড় হয়ে যোগ হয়ে যাবে, স্ট্রেট লাইন হবে। এই জন্য এটাকে আমরা বলছি M/EI ডায়াগ্রাম। সবাই ক্লিয়ার? এগুলো আমি যতই বুঝাই, আপনি যদি বাসায় 5টা 10টা অঙ্ক প্র্যাকটিস না করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কিচ্ছু বোঝার পরও আপনার পরীক্ষার সময় ভুল করবেন সব। পরীক্ষায় তো হয়তো ওপেন বুক এক্সাম পাস করেও যেতে পারেন, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আপনি জিরো, কিছু বুঝবেন না। তখন বস বলবে কি, বা আপনার বস বলবে যে এই অনলাইন পাস করে আসছে, অনলাইন পাস করে এসে কিচ্ছু বুঝে নেই। আর আসলে যারা যে ফাঁকি দিয়ে আসছে এটা বুঝাবে কি? তাহলে M/EI ডায়াগ্রাম যদি পেয়ে যাই আমি, সেখান থেকে আমি এখানে মোমেন্ট নেব, এর রিঅ্যাকশন বের করব, এর মোমেন্ট বের করব, যেটা হবে মান সেগুলো হবে টোটাল এর ভ্যালু। টোটাল যে রিঅ্যাকশন গুলো হবে ওই রিঅ্যাকশনকে EI দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা হবে এখানকার ইলাস্টিক শেয়ার বা স্লোপ বা ডিফ্লেকশন। ইলাস্টিক বিমের আমাদের শেয়ার ফোর্স এবং মোমেন্ট ডায়াগ্রাম বের করতে হবে। তাহলে কিভাবে বের করব আমরা? এখানে ইলাস্টিক ইন্টারনাল হিঞ্জ দেওয়া আছে, তাই এটাকে আমরা আলাদা করে ফেলতে পারবো। আলাদা করলে এখানে কি ফ্রি, এখানে সাপোর্ট, এখানে একটা মোমেন্ট নিব, মোমেন্ট নিলে আমি এই পয়েন্টের রিঅ্যাকশন পেয়ে যাব। এই পয়েন্টের রিঅ্যাকশন যদি পাই, এখানকার রিঅ্যাকশন পাবো, মনে করেন এখানকার রিঅ্যাকশন আপওয়ার্ড হলো, তাহলে এই ফিক্স অংশের জন্য এটা হবে ডাউনওয়ার্ড। তাহলে এই মনে করেন ডাউনওয়ার্ড যদি 100 আসে, এটা হবে আপওয়ার্ড 100। এবার আবার এখানে মোমেন্ট নিলে মোমেন্ট পেয়ে যাবে। এভাবে আমি প্রত্যেকটা পয়েন্টের শেয়ার ফোর্স এবং মোমেন্ট পেয়ে যাব। ইলাস্টিক কার্ভের যে শেয়ার ফোর্স এবং মোমেন্ট পেয়ে গেলাম, সেটাই হলো আমার টোটাল স্লোপ বা ডিফ্লেকশন। যে পয়েন্টে বের করতে বলবে সেই পয়েন্টে, যেমন সেই পয়েন্টের রিঅ্যাকশন, যেমন সি পয়েন্টে বের করতে বলছে আমাদেরকে, সি পয়েন্টের স্লোপ। তাহলে সি পয়েন্টে যে রিঅ্যাকশন পাইলাম আমরা, সেটা হবে সি পয়েন্টের স্লোপ। সি পয়েন্টের রিঅ্যাকশন কত পাইলাম আমরা? 665, ক্যালকুলেশন করলে পাবেন। তাহলে 665 কে EI দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা হবে ওই পয়েন্টের স্লোপ। এটা হবে রেডিয়ানে আসবে, EI এর মান সব বসাই দিবেন। এর মান দেওয়া আছে, দেখেন এর মান দেওয়া আছে, আয়ের মান দেওয়া আছে, সব জায়গায় সেম, তাই EI ডায়াগ্রাম চেঞ্জ হয় নাই। আলাদা হইলে আলাদা আলাদা করবেন। এই মানগুলো বসাই দিলে স্লোপটা পাবো আমরা, মানে রোটেশনটা পাবো রেডিয়ান। আর ডি পয়েন্টের ডিফ্লেকশন কি হবে আমাদের? ডিফ্লেকশন এট ডি রিয়েল বিম, ইলাস্টিক মোমেন্ট এট ডি পয়েন্ট কনজুগেট। অর্থাৎ দেখেন স্লোপ, এটা এই কথাটুকু মনে রাখবেন আপনারা। আমি স্লোপ বের করতে চাই, স্লোপ মানে হচ্ছে থিটা সি। অ্যাকচুয়াল থিটা সি হবে ইলাস্টিকের শেয়ার, অর্থাৎ ইলাস্টিকের যে রিঅ্যাকশনকে তো আমরা শেয়ার ফোর্স বলি। শেয়ার ফোর্সকে তো আমরা রিঅ্যাকশন হিসেবে প্রকাশ করি সাপোর্টের। অর্থাৎ বিমে হইলে যেহেতু সি পয়েন্ট, এই যে আমাদের সি পয়েন্টের যে থিটা বা স্লোপ, সেটা কি হবে? ইলাস্টিক কার্ভের, অর্থাৎ কনজুগেট বিমের যে রিঅ্যাকশন এট পয়েন্ট সি, সেইটা হবে স্লোপ এট অ্যাকচুয়াল বিম। অর্থাৎ অ্যাকচুয়াল বিমের যে স্লোপ সেটা হবে ইলাস্টিক শেয়ার, অর্থাৎ কনজুগেট বিমের যে শেয়ার বা রিঅ্যাকশন সেটা। আর যদি ডেল বের করতে চাই, যেটাকে আমরা বলি ডিফ্লেকশন, একটা তো স্লোপ আর ডিফ্লেকশনের পার্থক্য বুঝেন? এইরকম করে মনে করেন হইলে এই যে অংশটুকু ম্যাক্সিমাম, যেটা অ্যাকচুয়াল কন্ডিশন থেকে নিচে নেমে গেছে, ডেভিয়েশন হচ্ছে, এটাকে বলা হয় স্লোপ, সরি ডিফ্লেকশন, ডেল। আর স্লোপ হচ্ছে যে এই যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট টানলে এই যে অ্যাঙ্গুলার যে ভেরিয়েশনটা, এটাকে বলা হয় হচ্ছে স্লোপ বা রোটেশন।
রোটেশনটা হবে কনজুগেট বিমের শেয়ার, আর ডিফ্লেকশনটা হবে কনজুগেট বিমের মোমেন্ট। ডি পয়েন্টের ডিফ্লেকশন মানে হচ্ছে ডি পয়েন্টের মোমেন্ট কত, এই যে যে ডি পয়েন্ট, এই পয়েন্টের যে মোমেন্টটা সেটা কত, সেটা আমরা বের করতে পারবো। এখানে ক্যালকুলেশন দেখলে আপনারা বুঝবেন ওই পয়েন্টের যে মোমেন্টটা আসবে, আমি আগে বলেছিলাম যে শেয়ার আসবে সেই শেয়ারটাকে যদি ডাউনওয়ার্ড আপওয়ার্ড হয় লেফট পাশে, তাহলে হিঞ্জের বাম পাশে হবে সেটা ডাউনওয়ার্ড, মানে হিঞ্জে যা হবে তার বিপরীত ডিরেকশন হবে। এরপর আমি সেখানে এটা ক্যান্টিলিভার পোরশন, এই ক্যান্টিলিভার পোরশনের মোমেন্টকে ডিসটেন্স দ্বারা মাল্টিপ্লাই করলে মোমেন্ট পেয়ে যাব। এই মোমেন্টকে ইআই দ্বারা ভাগ করলে আমি ওই পয়েন্টের স্লোপ পেয়ে যাব। স্লোপটা আসবে মিটারে, সেখান থেকে আমরা মিলিমিটারে কনভার্ট করব। পজিটিভ আসলে আপওয়ার্ড, নেগেটিভ আসলে ডাউনওয়ার্ড। আর রোটেশন বা স্লোপ এটা সবসময় আসবে রেডিয়ানে। পজিটিভ আসলে এন্টি ক্লকওয়াইজ আর নেগেটিভ আসলে ক্লকওয়াইজ। ক্লিয়ার সবাই? তাহলে আমাদের আজকের ক্লাস